তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। তোমরা যদি এই দেখো শোনো, তোমরা যদি এই পথ পারাপার করতে চাও, তোমাদেরকে তার বিনিময়ে আমায় কিছু দিতে হবে। বলছি, ও প্রভু, দীর্ঘদিন তো এই পথে যাতায়াত করছি, কিন্তু এমন কথা তো কোনোদিন শুনি নাই। তুমি কবে থেকে দান গ্রহণ করছো, আমরা তো তা জানি না। বলছে, ও সব কথা ছাড়ো, সোজা কথা, ওই নরম কথাই মনে গলবে না। এই যে মায়েরা, এই দেখে ওই নরম কথাই মন গলবে না। যদি পারাপার করতে চাও, আমার বিনিময়ে কিছু দাও। তখন নদিয়া নাগরিকগণে মনে মনে বলছে, ও প্রভু, আমরা তো দেব বলি এসেছি, বলো ওই কিসের দান চাহে গোরা? চাহে গোরা আমারে গোড়া দি যামনি বলো কেন বেত্র দিয়া, বলো বলো কেন বেত্র দিয়া আগুলি রাখায়ে তরুণী। ও বাবু বলো, বলছো প্রভু, একটু পরিষ্কার করে বলো না কি বলছে। দেখুন কত সুন্দর বলেছে, কিসের দান চাহে গোড়া, আজ গোড়া দি জমনি, কেন বেত্র দিয়া আগুলিয়া রাখাইয়ে তরুণী। বলো প্রভু, তোমার কি দান চাই, আর কেনই বা আজ তুমি বেত্র দিয়ে অর্থাৎ লাঠি দিয়ে এই তরুণীগণ অর্থাৎ নারীগণকে তুমি আগলে রেখেছো। তখন বলছে, ও মা, এত ভালো করে বলে দিচ্ছি, বুঝতে পারছো না? হ্যাঁ, এত ভালো করে বলে দিচ্ছি, তবু বুঝতে পারছি না। আপনারা বুঝতে পেরেছেন? আজ আমার গৌরহরি পুরবের ভাবে বিভাবিত হয়ে আজ নাগরিকগণের কাছে দান চাইছি, কিন্তু আমার নাগরিকগণ বুঝতে না রে না কিসের দান চাইছি। ওই দেখো, শোনো শোনো, বলে দিচ্ছি, ভালো করে শোনো। ওই দানে দেহ দান দেহ বলি, আমার গোড়া ঘন ডাকে ডাকে, আর ওই দেখো নদিয়ানা, ওই দেখো নদিয়ানা গরি গান পড়িল বিপাকে থাকে। তারা বিপাকে পড়েছে, তারা বিপাকে পড়েছে, আজ নদিয়া নাগরে গণে বিপাকে পড়েছে, আজ নদিয়া নাগরে গণ
দান দাও, দান দেহ দান দাও, বলি গোড়া ডাকে। আজ আমার গৌরহরি পুরবের ভাবে বিভাবিত হয়ে বলছি যে দান দাও, কিন্তু কি দান চাই? ও প্রভু, তোমার যে দান চাই তা তো আমরা বুঝলাম, কিন্তু বলো তোমার কি দান চাই? পরিষ্কার করে বলো, আমরা দিয়ে দেব। তো আমরা তো দেবার জন্যই তো এসেছি না। বলছি হ্যাঁ শোনো, এই যে মায়েদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, খুব সহজ। ক রকম দেওয়া হয় গো মা? হ্যাঁ গো মায়েরা বলুন তো, ক রকম দেওয়া হয়, ক রকম দান করা হয়? আমি বলে দিই, মন দিয়ে শোনো কিন্তু। একটা কথা বলি, তুমি বললে অসুবিধা নেই তো? তুমি বললে অসুবিধা আছে? আমি একটা খুব সহজ ভাষার সহজ কথা, গায়ে লাগাবেন না যে আপনি বললে কিন্তু পর ভাব হয় আমার কাছে, তাই এবার তুমি বললে কিন্তু সব থেকে আপন, তাই তুমি বলি রাখছি মা, খারাপ একটা নিও না, বেশ? হরি বল। তা কেমন বলছি? বলছি বলে প্রভু কি চাই? বলছি দেখো ক রকম দেওয়া হয়। বলছি দেওয়া ক রকম হয় জানো? দু রকম দেওয়া হয়। কি কি? একটা হচ্ছে দ্রব্যদান আর একটা হচ্ছে ক্রিয়াদান। দ্রব্যদান অর্থাৎ আপনি কোনো ব্যক্তিকে চাল ডাল সবজি মূল্য এসব দিয়ে সাহায্য করতে পারেন। আবার ক্রিয়াদানটা কি? যে কোনো সরকারি প্রকল্পে, এখন তো বা নানা জায়গায়, যেমন সাঁইথিয়া পৌরসভা, ওখানে কিন্তু আমরা সাহায্য করতে পারি। তো সেই রকমই কোনো সরকারি প্রকল্পে বিনা পারিশ্রমিকে আমরা কাজ করি, সেখানে ট্যাক্স ভরপাই করতে পারি। তাদের সাহায্য করব, তাদের হয়ে কাজ করব, কিন্তু মা তার জন্য কোনো পারিশ্রমিক নেব না। সেভাবে হচ্ছে ক্রিয়াদান। তাহলে দ্রব্যদানে ক্রিয়াদান। তাও প্রভু তোমার কি লাগবে বলো? তোমার কি কোনো চাল ডাল মূল্য কিছু লাগবে? না তোমার হয়ে কি কোনো সেবা করে দেবো, শারীরিক সেবা? বলছে না না না, ওসব আমার কিছু চাই না। বলছে বলো প্রভু তাহলে তোমার কি চাই? বলছে আমার কি চাই জানো? তবে শোনো, বলছি আমার চাই ওই যে ভগবান তোমাদের এমন এক সুন্দর মন দিয়েছে, এমন সুন্দর একখানা দেহ দিয়েছে, সেই দেহখানি তোমরা যদি কৃষ্ণ নামে না লাগাও, কৃষ্ণ কাজে না লাগাও, কৃষ্ণ সেবাই না লাগাও, তাহলে সেই দেহখানি তোমরাই আমার চরণে সমর্পণ করে দাও। হ্যাঁ গো মা, ঘরে তো অনেক কাজ করি গো, ঘরে অনেক কাজ আছে। সংসারে কাজ কার না নেই? সংসারে কাজ সবার আছে গো, আমারও আছে, আপনাদেরও আছে। এই যে গান শুনতে এসেছেন হরিসভায়, ঘরের কাজটা ছেড়ে দিয়ে এসেছে নিশ্চয়ই, সত্যি তো? আমাদেরও ঘরে কাজ আছে, কিন্তু কাজের মাঝে কোনোদিন বাবা একবার কৃষ্ণ নাম করে দেখি না। করে দেখি কেউ করে এখানে কৃষ্ণ নাম? কেউ করে কাজের শেষে? আচ্ছা বেশ, কারা কৃষ্ণ নাম করেন না, ভালোবাসে না, কারা একবার হাত তুলুন দেখি। কারা কৃষ্ণ নাম ভালোবাসেন না একটু হাত তুলুন। কই দেখি, এদিকে হাত আছে। তার মানে সবাই কৃষ্ণকে ভালোবাসে। তা হ্যাঁ গো মা, এখানে যখন একটু কৃষ্ণ নাম হচ্ছে, একটু মুখে তো কথা বলতে হবে। দেবে লবে বুঝছো কথা কবে, তবেই তো জিজ্ঞাসবে। হরি বল। আপনারা যদি কিছু না দেন তাহলে আমার কাছে কি করে পাবেন? আপনারা যদি একটু আনন্দ দেন না, আমি তার ঠিক ডবল দিয়ে দেব, আমি তার দ্বিগুণে ফিরিয়ে দেব, তার বেশি দেব, বই কম নয়। হ্যাঁ গো মা, কেউ কৃষ্ণ নাম করেন? সবাই করে, বেশ ঠিক আছে, আজকেও করব। বাড়িতে সবাই করেন, সব দিন তো আর হরিবাসর হবে না,
এই কিছুদিন হয়েছে আনন্দ করব, কিন্তু বাদ বাকি দিন তো ঘরেই করতে হবে। মা হরি বল, আমরাও করি ঘরে, আপনাদেরও করতে হবে। তাই আজ আমার গৌরহরি কি বলছে দেখো, আমার গৌরহরি বলছে যে ভগবান তোমাদের এত সুন্দর এক দেহ দিয়েছে, তোমরা তাতে কৃষ্ণ নাম করো, কৃষ্ণের ভজনা করো, কৃষ্ণের সাধনা করো। কিন্তু বাবা এই শরীরটাকে সবসময়, এই দেহটাকে কোনোদিন কৃষ্ণ নামে লাগাতে পারিনি, কৃষ্ণ সেবায় লাগাতে পারিনি। সত্যি তো লাগাতে পারিনি। দিয়ে দিয়েছে কাকে? ও মা, ওটা আমার ছেলে গো, ওটা আমার মেয়ে গো, ওটা আমার ঘর, ওটা আমার জমি, ওটা আমার খামার, ওটা আমার জায়গা, ওটা আমার পুকুর, তোদের কেন দেব রে? একদম সত্যি কথা মা, এমন কোনো জায়গা নাই, এমন কোনো ঘর নাই যে যেখানে জমি জায়গার জন্য ঝামেলা হয় না। যদি বড় ভাইকে বাবা এক কাঠা জমি বেশি দিয়ে দিয়েছে না, ছোট ভাই তখন তেড়ে মেরে চলে আসবে মারতে। বাবা একই, তুমি বড় ভাইকে এক কাঠা জমি বেশি দিলে কেন? বাবা তখন বলছে যে ও তো তোর বড় ভাই, ও তো দুটো ছেলে দুটো মেয়ে আছে, বিয়ে দিতে হবে, তোর তো একটা ছেলে, সে আমি ব্যবস্থা করে দেবো। কারণ বলছে না না না, ওসব হবে না, যা দেবে দুই ভাইকে সমান সমান। এই যে মা, এই যে এই বিষয়টা, এইখানেই আমাদের কিন্তুটা আছে। আমরা সব সময় এই সংসারের মায়াতে বশবর্তী হয়ে কোনোদিন বাবা কোনো মানুষকে নিজের চোখে ভালো দেখি না, সব সময় শুধু টাকার পেছনে ছুটতে থাকি, সম্পত্তির পেছনে ছুটতে থাকি। কিন্তু কোনোদিনই কি একবার ভেবে দেখেছি মা যে এই সব কিছু আমার আমার করছি, এই আমিটা কার? হ্যাঁ গো মা, সব সময় যে আমার আমার করে গেলাম, কিন্তু একবার কি কারো মনে প্রশ্ন আসেনি কোনোদিন যে আমার আমার করছি, কিন্তু এই যে আমি, এই আমিটা কার? আমার মায়ের? আমার মায়ের নয়, আমার বাবার তাও নয়, কার গো? আমার পরমানন্দ শ্রী গোবিন্দ, তিনি আমাদের ধরায় পাঠিয়েছেন। আর কি বলেছেন জানেন? না যেদিন মাতৃ জঠরে ঊর্ধ্বপদে হেড মুন্ডে আমরা কাঁদতে কাঁদতে ভগবানকে রেখে বলছি, ওহে ভগবান, ওহে ভগবান, এই নরক যন্ত্রণা যে আর আমাদের সহ্য হয় না, এই নরক যন্ত্রণা যে আর আমাদের সহ্য হয় না, তুমি দয়া করে আমায় মুক্তি দাও, দয়া করে আমায় ধরাইয়ে নিয়ে চলো। আমি তোমায় কথা দিলাম, ও প্রভু, আমি তোমায় কথা দিলাম যে আমি যতদিন ধরাই, আমি যেদিন ধরাই যাব, সেদিন থেকে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার নাম জপ করে যাব। হরি বল, হরি বল। ভগবান কিন্তু তার কথা রেখেছে, যেমন বলেছিলাম যে ভগবান আমাকে ধরাইয়ে নিয়ে চলো, ভগবানই কিন্তু আমাদেরকে ধরাইয়ে নিয়ে এলেন। আর যেই না ধরাই এলাম মা, অমনি প্রথমেই কি করলাম না, প্রথমেই মা মা বলে কেঁদে উঠলাম, প্রথমেই মা বলে কেঁদে উঠলাম। কেন? যে মা, মাগো ব্যস্ত ছিলাম, মা ব্যস্ত ছিলাম তোমার গর্ভে, এই মায়ার সংসার ছিল না, এই সংসারের মায়া জাল ছিল না। যখন ভগবানকে দেখতে ইচ্ছে হতো, ভগবানকে ডেকে কথা বলতাম, ভগবানের দেখা পেতাম। কিন্তু ভগবান, আমি যে তাকে বলেছিলাম যে প্রভু তুমি দয়া করে আমায় ধরাই নিয়ে চলো, কিন্তু ধরাইয়ে কি মা, ধরাই তো কই আমার কৃষ্ণ নেই, ধরাই শুধু আছে টাকার লোভ, অর্থের লোভ, বিষয় সম্পত্তির লোভ, একে
শুধু মায়া, কিন্তু আমার কৃষ্ণের জন্য তো কোনো জায়গা নেই। এ তুমি কামাই কোথায় নিয়ে এলে মা? এবারে যখন এই ছোট্ট শিশুটি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেল, সে আস্তে আস্তে বড় হতে লাগলো, আস্তে আস্তে বড় হতে লাগলো। এবারে বড় হতে 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 যখন সংসারের চাপটা মাথায় পড়ে গেল, তখন সব কিন্তু মাথা থেকে বেরিয়ে গেল। ওই যে মা কথা দিয়ে এসেছিলাম, আমরা যেদিনে কথা দিয়ে এসেছিলাম যে ভগবান ওই ধরায় গিয়ে আমরা তোমার নাম করব, সেই কথা কিন্তু আমরা এক নিমেষেই ভুলে গেলাম। ভুলে গেলাম তার কথা, তাকে যে কথা দিয়েছিলাম সেটাও ভুলে গেলাম। তাই আজ আমার গৌরহরি সেই দান আজ আমাদের কাছে চাইছে যে তোমরা যে আমায় কথা দিয়েছো, সেই কথা কি তোমরা রাখবে না? তখন আবার গৌরহরি কি বলছে, ওই দেখুন, ওই এ দানে দেহ দান দেহ বলি, আর দানে দেহ দান দেহ বলি, আমার গোড়া ঘন ডাকে ডাকে, নদিয়ানা দেখো দেখো, ওই নদিয়ানা গরে গানা, ওই পড়ল বিপাকে, দেহদান দেহদান বলে, দেহদান দেহদান চাই না আর অন্য দান, দেহদান দেহদান চাই না আর অন্য দান, দেহদান দেহদান। আমারে বলে রে গৌরে ভগবান, তাই গৌরে হরি বল হরি বল। তা তো বেশ বুঝলাম। হ্যাঁ গো প্রভু, তুমি কবে থেকে দান গ্রহণ করছো? তখনও বলছো, হে শোনো শোনো, ওই কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, আর সে ভাব পরল মনে বাসুঘ
হরি বল। তাই প্রথমেই সকলে ভক্ত বৈষ্ণব চরণে আমি করি নমস্কার। আরে সবে মিলে কৃপা করে চরণ ধুলি শিরে দেবেন আমার। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমার ভক্তিমতী বাবারা, তো সবার প্রথমেই আপনাদের চরণে রইল আমার শতকোটি দণ্ডবত। এই যে আজ আমি আপনাদের এই আসরে এসেছি, আমার বড় সৌভাগ্য। এই যে মায়ের সামনে আমি গান করতে পারছি, এটা সত্যি আমার কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। আর দ্বিতীয়ত, এটা হচ্ছে আমার মায়ের জন্মভূমি, অর্থাৎ আমার মামার বাড়ি। আর শুনেছি যে মামার বাড়ির মতো আবদারের জায়গা আর হয় না, মামার বাড়ির মতো আবদারের জায়গা আর হয় না গো। একটা সন্তানের কাছে তার মামার বাড়ি মানে বড় আনন্দের ব্যাপার। যেই আবদার করবেন সেই আবদারই মেটাবে। তা ঠিক আজ আমি, এটা যখন আমার মামার বাড়ি, আমার মামার গ্রাম, তখন এইটুকু আপনাদের কাছে আবদার করি যে আমাকে আশীর্বাদ করবেন, যে এই নাম শুধু আমি এই জন্মে নয়, জন্মে জন্মে গিয়ে যেতে পারি। আর আমার বিশ্বাস যে আপনাদের মতন ভক্তরা যদি আমায় আশীর্বাদ করে, এই যে আমার ভক্তিমতী মায়েরা, আমার বাবারা যদি আমায় আশীর্বাদ করে, আর আমার বোনেদের ভালোবাসায় আমি এই নাম ঠিক গাইতে পারবো। তবে হ্যাঁ, অনেক ভুল হবে, অনেক ত্রুটি হবে, তবে একটু ক্ষমা সুন্দর নয়নে সন্তান মনে করে মার্জনা করে দেবেন। না, আমি নতুন, আপনারা সবাই জানেন, এই আসরেও প্রথম গান, একটু ভুল হবে। আপনারা নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ কন্যা মনে করি একটু ক্ষমা সুন্দরে নয়নে মার্জনা করবেন। তারপরে প্রণতি জানাই আমার মায়ের কাছে। আমি শুনেছি নাকি এই মা সবার মনোবাসনা পূর্ণ করে, যে যা চাই তার মনোবাসনা পূর্ণ করে। তা আজ আমি এই আসরে দাঁড়িয়ে আমার মায়ের কাছে একটাই অনুরোধ চাইবো, যে এই গ্রামের হরিনাম যেন কোনোদিন বন্ধ না হয়, সারা জীবন। আর আশা করি যে আবার কোনোদিন যেন আমি এই আসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের সামনে, আপনাদের মতো ভক্তের সঙ্গে একটু হরিনাম করে একটু আনন্দ করতে পারি। তা বাবা, আমাদের হাতে সময় খুবই সংক্ষিপ্ত, তাই চলুন আমরা আর বিলম্ব করব না। এতক্ষণ আমরা ছিলাম মধুময় শ্রীধাম নবদ্বীপে। আমার গৌর হরি কি করছেন সেটা দেখলাম, জানলাম, কিন্তু এবার গোবিন্দ লীলা আস্বাদন করতে গেলে আমাদের তো নবদ্বীপে থাকলে হবে না, আমাদের কোথায় যেতে হবে গো? এই দেখো বলছে, আর তোমরা বলছো না, এদেরকে হারিয়ে দাও গো, এদেরকে হারিয়ে দাও, এরা তো প্রতিদিনই করে। তোমরা আজ একটু বলো, এরা বসে থাক, তোমরা আজ একটু বলো, হ্যাঁ গো মা, কোথায় যাবো গো? মায়েদের মুখে কথা নেই কেন? গান কি ভালো লাগছে না? গান কি ভালো লাগছে না? এইদিকে মায়েরা আগে বলুন, গান ভালো লাগছে? এই দিকের মায়েরা কি বলছে গো? গান ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগছে? আপনাদের ভালো লাগছে তো? হ্যাঁ, সবার ভালো লাগছে? তাহলে সবার যখন ভালো লাগছে, হাতটাও একটু তুলে দেবেন মা। এই তো দেখো, হরি বল। এই যে মামার বাড়ি আবদার পূর্ণ হচ্ছে দেখছি আস্তে আস্তে, তা ভালো। হ্যাঁ গো, বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিয়ে যেতে হয়? কার নাম নিয়ে যেতে হয় গো? এই তো দেখুন, এই মা বলে দিয়েছে, রাধে রাধে। হ্যাঁ গো মা, আজ সবাই মিলে
আমরা গোবিন্দ লীলা দর্শন করার জন্য আমরা তো আর নবদ্বীপে থাকবো না। এবার আমরা যাব কোথায়? না মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তাহলে দেখুন বিনামূল্যে বৃন্দাবন নিয়ে যাচ্ছে। এখন অনেক টিকিট বিক্রি হচ্ছে, কিন্তু অত টাকা দিয়ে যাবার তো সবার সামর্থ্য হয় না। কারোর অর্থের সামর্থ্য হয় না, কারোর আবার শরীরের জন্য হয় না, আবার কারো বয়সের জন্য হয় না, বার্ধক্যতাবশত। মা কৃপা করবেন, কাউকে তুলনা করছি না, বোঝানোর জন্য বলা। বক্তা তো অনেক কিছুই বলতে হবে, তাই ভুল হলে একটু মার্জনা করবেন। তাই চলুন আজ আমরা সবাই মিলে রাধে নাম করতে করতে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে।